চাঁদে যাওয়ার পরে সেইখানে চাঁদে যখন যায় গিয়ে দেখে চন্দ্র দ্বিখণ্ডিত করা। আল্লাহু আকবার বলেন। এরপরে সে দুনিয়ার দিকে যখন তাকায় তখন দেখে টিপ 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 করে কি যেন একটা ঘরের ভেতর চলছে। এবার লক্ষ্য করে দেখে ওইটা অন্য কিছু নয়, ওইটা হলো আল্লাহর কাবা। আর সেইখানে একটা তিনি মিউজিক শুনতে পেলেন। এই তিনটা জিনিস তিনি দেখলেন, এক হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত করা, আর দেখলেন দুনিয়ার দিকে তাকায় দেখলেন যে একটা টিপ টিপ করে জ্বলছে, আর একটা মিউজিক শুনলেন। তিনি দুনিয়ায় যখন দেশে ফিরে আসলেন, আমেরিকায় যখন ফিরে আসলেন, একটা ঘরের পাশ দিয়ে যায়। এখনো আমেরিকার এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রকাশ্যে সালাত পড়া যায় না, ভিতরে গোপনে গোপনে সালাত পড়তে হয়। একজন ব্যক্তি তার ঘরের ভেতর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আযান দেয়, এমন সময় নীল আর্মস্ট্রং ওই যে চাঁদে যে মিউজিক শুনতে পেয়েছিলেন ওই লোকটাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর লোকটা বের হয়ে আসলো। এবার বলতেছি, তুমি যে এই যে মিউজিক যে সঙ্গীতটা বলতেছো এইটা আবার কোত্থেকে পাইলা? আমি তো কোনোদিন শুনি না, এইটা তো আমি চাঁদে শুনতে পেয়েছি। এবার এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছি, এইটা মিউজিক নয়, মিউজিক নয়, মিউজিক নয়, এইটা হলো মুসলমানদের আযান। আমার ভাইরা, এবার নীল আর্মস্ট্রং এই তিনটা জিনিস দেখার সঙ্গে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন তো দেখি, এক নম্বরে যে গুণ যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছিলেন, এই গুণ পৃথিবীর অন্য কোনো মানুষের আছে নাকি? 1,24,000 পয়গম্বর, 2,00,000 পয়গম্বর রয়েছে, কাউকে এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? তার মানে এমন গুণ আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন যা অন্য কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা দেন নাই। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর 2 নম্বর গুণ ছিল সাহিবুস শাকিস সাদার। বিশ্বনবী সিনা চাক হয়েছিল। কি হয়েছিল? কথা বলে না, কি হয়েছিল? সিনা চাক বোঝেন? সাহিবুস শাকিস সাদার, সিনা চাক হচ্ছে ওপেন হার্ট সার্জারি, এটা ফার্সি শব্দ। সিনা চাক হচ্ছে, আর ইংরেজিতে বলছে ওপেন হার্ট সার্জারি, যেটা দেখবেন ডক্টরেরা এই কণ্ঠের নিচ থেকে এই নাভির এই পর্যন্ত একদম ফেড়ে ফেলে এরপর হৃৎপিণ্ডটা বের করা হয়, তার সার্জারি করা হয়। এইটা পেয়েছে বিশ্বনবীর ওই সিনা চাক থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবীর 2 বার সিনা চাক হয়েছে, অন্য বর্ণনায় 2-3 বার, কিন্তু বাংলাদেশের ডক্টররা যারা বলেছেন তারা বলছে 2 বারের বেশি কাউকে ওপেন হার্ট সার্জারি করা যায় না। 2 বারের বার 3য় বার করতে যাবে তার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। বিশ্বনবীর 2 বার সিনা চাক হয়েছে। একবার যখন বিশ্বনবীর বয়স হচ্ছে 4 থেকে 5 বছর, বিশ্বনবীর দুধমাতা হালিমাতুস সাদিয়ার ঘরে রয়েছেন ছোট্ট মানুষ, 5 বছর 4 বছর বয়সের বালক, কতই বা বুদ্ধি রয়েছে। শিশু বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছেন, হঠাৎ করে একজন লম্বা আকৃতির সুন্দর চেহারার মানুষ যখন চলে এলো। আজানের উত্তর দেবেন, ঠিক আছে? আমরা এখানে 7টার সময় আজান দিব, এরপরেই ইনশাআল্লাহ সালাত এখানেও হবে, মসজিদেও হবে। একজন উত্তর দেন, সমস্যা নেই। আমার ভাইরা, এই যে সর্বপ্রথম বিশ্বনবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, জিবরাইল সাল্লাম চলে এলেন, বালকদের সামনে থেকে বিশ্বনবী শোয়া দেওয়া হলো। এবার শোয়ানোর পরে বিশ্বনবীর এইটা বিদীর্ণ করে দেওয়া হলো। এবার বিদীর্ণ করে জমজম কূপের পানি আনা হলো, আর একটা জান্নাত থেকে একটা বাটি আনা হলো। এই জমজম কূপের পানি দিয়া ধৌত করে আবার সেইখানে হৃৎপিণ্ডটা স্থাপন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই গেল একবার। আর 2 নম্বর হলো বিশ্বনবী আল্লাহ তাআলা যেই দিন ইসরা করেছিলেন, ভ্রমণ করেছিলেন, সেই দিন বিশ্বনবীকে এমন ভাবে জিবরাইল সাল্লাম তাকে ওপেন হার্ট সার্জারি করেছিলেন। আমার ভাইরা, এই যে সাহিবুস শাকিস সাদার বিশ্বনবীকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যে বিশ্বনবী যে জিবরাইল সাল্লাম নিজে করেছিলেন আল্লাহ তাআলার মাধ্যমে, এমন কোন ব্যক্তি আছে নাকি জিবরাইলের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে? আছে নাকি? শিশু বাচ্চারা চলে গিয়েছে হালিমাতুস সাদিয়ার ঘরে, গিয়ে বলতেছে, মা
আপনার ওই যে মুহাম্মদ আপনার বাচ্চাকে তারা ওই কে জন্য মেশে মেরে ফেলে দিচ্ছে, একদম বুকটা ছিঁড়ে ফেলে দিচ্ছে, রক্ত বের হচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে বিশ্বনবীর 2 নম্বর যে বৈশিষ্ট্যগুলো বলে আল্লাহ তাআলা দিয়েছিলেন, সাহিবুস শাক্কিস সাদার, বিশ্বনবীর সিনা চাক হয়েছিল। বিশ্বনবীর 3, যেহেতু সময় আমার কম, বিশ্বনবীর 3 নম্বর গুণ ছিল সাহিবুল মিরাজ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা মিরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি বলি পৃথিবীর এমন কোন মানুষ আছে নাকি যাকে আল্লাহ তাআলা মিরাজ করিয়েছেন? আছে নাকি? আছে নাকি? বিশ্বনবীকে আল্লাহ তাআলা যখন তায়েফে মার খেয়ে চলে এলেন, বিশ্বনবীর এমন দিন চলে এলো, বিশ্বনবীর এমন কষ্টের দিন কোনোদিন আসে নাই। স্ত্রী মারা গিয়েছে, 3 দিনের ব্যবধানে চাচা আবু তালিব ইন্তিকাল করেছেন, আবু জাহেলেরা তাকে ধরাশায়ী করে ফেলে দিয়েছে। বিশ্বনবী তায়েফে মার খেয়েছেন, এত কষ্ট বিশ্বনবী কোনোদিন পান নাই। আল্লাহ তাআলা আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে বললেন, চলে যা, চলে যা, আমার খলিল, আমার বন্ধু, আমার নবীকে, আমার বন্ধুকে আমার বাড়ির মেহমান হিসেবে কবুল করে নিলা। বিশ্বনবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গেলেন, ওইখান থেকে নামাজের নেতৃত্ব দিলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আযম চলে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বিশাল কাহিনী। তার মানে বিশ্বনবী ইসরা করেছেন, বিশ্বনবী যে মেরাজ করেছেন। পৃথিবীর এমন কোন মানুষ আছে নাকি, এমন কোন পয়গম্বর আছে নাকি এই বৈশিষ্ট্য আছে? বুঝতে পারছেন তো আপনারা? বুঝতে পারছেন? তার মানে বিশ্বনবী হলেন সাহিবুল মিরাজ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা মিরাজ করিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো, 4 নম্বর গুণ হলো সাহিবুস শাফাআত। বিশ্বনবী হলেন সুপারিশকারী নবী, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কি নবী? কথা বলে না, বিশ্বনবী কি নবী? সুপারিশকারী নবী। কিয়ামতের দিন মানুষ যখন উত্থিত হবে, এমন কোন মানুষের ক্ষমতা হবে না সুপারিশ করার। কথা বলেন, কথা বলেন। নবীগুলাও দৌড়াতে থাকবে, নফসি নফসি করে করতে থাকবি। বাড়ি আদম গুলো চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও নূহের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, এইখানে সেইখানে দৌড় দিয়ে কোনো লাভ নাই, তোমরা চলে যাও, গিয়ে দেখো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মসজিদে, ওই যে সাহিবুল শাক্কিস সাদার, সাহিবুস শাফাআত, সুপারিশকারী নবী বিশ্ব নবী সিজদায় পড়ে রয়েছে হাতমে কাবার পাশে। আজকে কেউ সুপারিশ করতে পারবে না, আজকে সুপারিশ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোন পয়গম্বর সুপারিশ করতে পারবে না, সুপারিশ করবেন একজন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যে ব্যক্তিটা বিশ্বনবীর বদলে সুপারিশ করতে পারবে নাকি? আমার ভাইরা, তার মানে বিশ্বনবীকে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছেন, এমন বৈশিষ্ট্য দিয়েছেন, এমন গুণ আল্লাহ তাআলা অন্য কোন পয়গম্বরকে দেন নাই। এই জন্য বিশ্বনবী হলেন রাহমাতাল লিল আলামিন, বলুন সুবহানাল্লাহ। তিনি সকলের জন্য রহমত, সকলের জন্য কি? তিনি উম্মতে মুহাম্মাদের জন্য সুপারিশ করার ক্ষমতা পাবেন। এমনকি বনি আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যাকে খুশি সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য হচ্ছে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী হলেন সাহিবুল কাউসার। কাউসারের মালিক কে? কথা বলে না, প্রথমেই বলেছি না, হাউজে কাউসারের মালিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হাউজে কাউসারের মালিক। শেষ কথা এখানেই বলেছিলাম, বিশ্বনবী সবাইকে সেই দিন পানি পান করাবে, কিন্তু একজনকে বাদ দিয়ে, তাদেরকে বাদ দিয়ে যারা বিশ্বনবীর ইবাদতের নাম দিয়ে নতুনত্ব বেদাত চালু করেছে। কথা বলেন, এমন ব্যক্তিকে। এরপরে বিশ্বনবীকে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছেন, সাহিবুল মাকামি মাহমুদ, আল্লাহর চেয়ারের পাশে, কুরসির পাশে এমন একটা জায়গা থাকবে, আল্লাহর আরশের জায়গা, এমন একটি জায়গা যেখানে ওই যে আমরা আযানের পরে যখন মুনাজাত করি, মাকাম মাহমুদা আছে না নাই? মাকাম মাহমুদা সর্বোচ্চ উচ্চ স্থানে স্থানান্তর কোন? তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই মাকামে মাহমুদের জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার পাশে একটা আসন থাকবেন, সেটা রাসূলের জন্য খাস। সেটা কি? রাসূলের জন্য নির্ধারিত। আমার ভাইরা, এই জায়গায়, এই পবিত্র জায়গায়, সর্বোচ্চ সম্মানের জায়গায় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বসে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি নবী আমরা পেয়েছি। এরপরে সর্বশেষ যে বৈশিষ্ট্য, শ্রেষ্ঠ গুণাবলীর ভেতর একটি হচ্ছে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত দিয়েছিলেন। এই যে ডান কাঁধ আর বাম কাঁধ, এই যে ঘাড়ের ঠিক সোজা বরাবর 3 আঙ্গুল পরিমাণ বরাবর একটা ডিমের মতো ছোট্ট ডিম, পাখির ডিম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে যে একটা পাখির ডিম কিংবা ছোট্ট কোনো ডিম, ডিমের মতো একটা ছোট্ট জিনিস এই ডান কাঁধ আর বাম কাঁধ, আর এই কাঁধের নিচ বরাবর, কাঁধে এক কল্লার নিচে কিছুটা নিচে মোহরে নবুয়ত যেটা ছিল, এইটা হচ্ছে সিলমোহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী চাচার সঙ্গে হিজরত করতে যাচ্ছেন, সেই সময় একজন খ্রিস্টান পাদ্রী ছিল। যখন বিশ্বনবীকে আসতে দেখছিলেন, এমন সময় দেখে একজন ফুটফুটে বাচ্চা যখন আসে, তার চোখ দেয়া দেখি গাছগাছালি, পাক পাখালি সব কিছু এই লোকটার জন্য সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার চিন্তা করলেন এই বালকটা আবার কে, যার জন্য গাছ গাছালি গুলা সিজদা অবরত করে দিয়েছে। এবার চিন্তা করলেন যে আমাদের কিতাবে তো রয়েছে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ এই পৃথিবীতে আসবে, আমার মনে হয় মুহাম্মদ। এইটা চেক করার জন্য বললো, বাবু একটু বালককে একটু কাছে আয়। এবার যখন কাছে আসলো, এসে যখন একটু এবার জামাটা সরালো, দেখেন টিপ 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 করে সেইখানে জ্বলছে। সেইটা অন্য কোনো কিছু নয়, সেইটা হলো মোহরে নবুয়ত। আমার ভাইরা, এই যে মোহরে নবুয়ত আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন, এটা হচ্ছে শেষ নবীর সিম্পটম। এমন কোন